আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল, দিস ইজ মি পরিবারের ব্লগ, আর আমার হয়েছে গিয়া সাইমা ডে ব্লগ। এটা আমার দুইটা পেজ, এখন দুটোতেই আমি ভিডিও আপডেট। অবশ্যই যারা আমাকে ফলো করেন তারা জানেন। আর এখানে আমার খালা, মাজারো খালা, ছোট খালা, খালামণিরা এবং খালুরা সবাই আসছে। খালাতো বোন, খালাতো ভাই সবাই একসাথে মজা করতেছিলাম। আর আমরা ছাদের উপর সবাই একসাথে বসে আসছি। আর এখানে মূলত রান্না চলতেছে। আমাদের যেহেতু ম্যারেজ ডে, ঈদের পরে সবাই একসাথে হলে একটু রান্না বান্না করলে মজাই হয়। এই জন্য আমরা সবাই একসাথে ছাদের উপর বসেছিলাম এবং রান্না বান্না চলতেছে। আর এইদিকে দুপুর টাইমে প্রচুর গরম এবং সবাই মিলে খাইতেছিলাম তরমুজ কেটে। এটা আমার খালাতো বোনের জামাই, উনি নিয়ে আসছিল আর সবাই মজা করে খাইতেছিলাম। আর এইদিকে খালামণিরা ছবিও দেখতেছিল। নতুন এই আবার কালার ছিল অল্প 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 পুরা টকে ঢালা লাগে। কইছে তোমারে এটা চেঞ্জ করে ফালাই ফালাই দে। সেন্টার তো সেই রকমের এই যে লিটার না এটা তো লিটার বক্সের বলে গন্ধ শুনে এই যে দিছে ছোটি করাল নেই। কি আলা বুঝবে না, প্রতি করে এটা খাইতো না। মুজে গুজে কেমনে দেখছো তুমি? মুখে দেয় না কিন্তু আর করতো না। আলা এই যে আইসা আইসা করবো না। এটা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এই নাই তো এটা এটা বইরা তো না পলিথিন বইরাটা বইরা তো কই যাইতেছ তুমি বেটা? নাম কইছ তুমি সবাই দাওয়াত ইয়ে মামি রক তো মামি রক বা খুশি আপনারা কইছে খাইয়া রে দিতে নাইতাছে ডাক্তার কাছে লগা লয়ে যাবো আপনারা মামি কাপড় কয় একটু রেডি হইতা নাইতাছে। এই যে আঙ্গ নতুন বউ অগর ম্যারেজ ডে, দুজন একটা নায়ক নায়িকা হয়ে যায়। আজকে সুখ দিবস, আজকে লাল পড়বে কালা পড়ছিস কে? আজকে কি সুখ দিবস? সবাই খালি কালা পরে। ওই যে মামা পড়ছে কয় কালার, কফি কালার চা ড্রাই হ্যাঁ না কি রে? আজকে কি সুখ দিব? আজকে লাল পড়বি? আমি গিফট দিব আমার ম্যারেজ ডে, তোরা গিফট দিবি। আমি লাগবে তোরা তো পড়বি, তোরা কালা পড়বি কি সুখ পালন করতে ইচ্ছা? খা খা, তোর কামও যাস নাই? আমি তো মিশা কথা ভাই পেয়েছে। ইয়েরা তো সুন্দরই লাগতেছে রাহানার বড়। আয় তো সেবদা দিই খালাম কালা ফিন দেখছে আজকে সব কালা তাই আছে, সব কালা জামা পড়ছে। আচ্ছা কালা পিন্ধো, তুমি একটা কালা পিন্ধো, দুলা বউ পাঞ্জাবি পিন্ধো না কালা। মামা কালা পাঞ্জাবি পিন্ধেছে, কালা জামাই লইছে আবার কোনতো তুই একটা কাম করতে দিবি ভাই মাইগুলো দনা যাবি মাইগুলো মামিরে ডাকে এ খরিলে কইতাছ খরিলে বইবি লাগবো তুই সেটা কি লইতা খালাম না তোমরা এটা যে আলো লাগা বারান্দাতে আমি খান খালা শাশুড়ি কাম করে দিতেছে ঘরে মামা রাখান দেখছেন গায়েস কিরকম আমার খালা শাশুড়ি কিরকম একটা প্লাস্টিক কামাঙ্গালি দিয়েছে আমরা খাওয়ার জন্য, ভালো কিছু দেয় না। দেখছেন প্লাস্টিক
বিসমিল্লাহ। আর আব্বা তো খায় না, বিরিয়ানি খাইতো না। ও বাস, একটু ঝোল লমু কোনো কষাই দিতাম, একটু ঝোল দিবেন, ঝোল লমু কেমনি কষাই দেবো। এদিকে রান্না বান্না চলতেছে আর মাংস কষানো হয়ে গেছে, তাই আমরা মাংস দেখতেছিলাম হয়েছে কিনা, আরো একটু সিদ্ধ করতে হবে। আর এদিকে ফাহাদ খাইতেছিল আর আমার মুখের দিকে তাকাচ্ছিল, বলতেছিল অনেক শক্ত, খাইতে পারতেছি না। যাই হোক, তারপর আমরা এখন অনেকটা সময় বসে রয়েছি এবং 1 ঘন্টার মতো লাগছে বিরিয়ানিটা রান্না করতে। এদিকে আমার খালাতো ভাই খাইতে পারতেছে না, এই জন্য কান্না করতেছে, মানে একটু শক্ত মাংসটা, এখনো ভালো করে সিদ্ধ হয়নি, এই জন্য কান্না করতেছে, মাংস খাইতে পারতেছে না। ঠিক আছে, যাই হোক, খুবই মজার একটা সময় পার করলাম এবং ভিডিওটা দেখেন, আরো কিছু মুহূর্ত আছে আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখবেন। এই যে তো কইতো না তুমি কইতো না কা তো বাবু না এখন আমার ধরে হ্যাঁ সিরে বে এটা পরে কি রায়হান দেখে কবার আর তোমার বুনের এমন করে কি রে রায়হান আঙ্গড়ে কই বড় মস্তিম বালা শেষ আমি কই সাকি বা খাই বিয়া করে রং সাকি বা বোন আমি খাবো না খাইতে পারে না বলে দিব না, এই যে একটু আটু নরম হইলো পরে খাইছে, উড়াই দিব না, আটু নরম হোক মাংস। আর দিয়ে খাইতে পারতেছে না, কান্তাছে, খাইতে পারি না। কার আটু নরম হইলো মাংস, একটু নরম হইলো পরে উড়াই দিব না, খাইস না। কি দাঁড়া দিয়ে দিতেছি। আরে যা এটা মুহের মধ্যে হাত দিয়ে তো নকরাম কর, আবার খালি যাই ওটা সারলো কর, রিমুভ করেন বাচ্চা ইউটিউবের মধ্যে মু হাত দিয়ে তো চা দেখ উল্লার মধ্যে কাছে শোন, তুই যাবি, যা 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 না, খারাপ যা। হ্যাঁ খাই তুমি যাইপা সবাই আমরা এখানে আছি দেখে বিকালকার নাস্তা রেডি ইয়ান শেষ হোক, সারাদিন ভাত একটা কোনটা এত খাইব, তুই খাবি না। বিকালের নাস্তা পুরি খা দেখো। আমার এই ছোট্ট ফ্যামিলির দুষ্টু মিষ্টি সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। এবং সবাই এখানে ভরপুর নাস্তা খাইতেছিল, যেহেতু আমার খালাতো বোনের জামাই নিয়ে আসছে এবং ওরা সবাই একসাথে অনেক দিন পর হইলাম এবং অনেক দিন পর একসাথে খাইতেছিলাম। খুবই সুন্দর একটা সময় পার করলাম এবং এই সময়টা হয়তো মানে কিছুদিনের মধ্যে আবার চলে যাবে, আবার সবাই কবে না কবে একসাথে হয়ে আল্লাহই ভালো জানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।